আজ আপনি যে ভিডিওটা দেখছেন সেটা কেবল আফগানিস্তানের নয়, এটা ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা, জল, রাস্তা, বন্দর আর পাকিস্তান চীন ভারতের নতুন গ্রেট গেম নিয়ে এক পুরো দাবা খেলার হিসাব। দেখুন, আফগানিস্তান এখন শুধু যুদ্ধ বিধ্বস্ত দেশ নয়, এটা ভারত, চীন ও পাকিস্তানের নতুন ভূ রাজনৈতিক ময়দান। ভারত চাবাহার, জল কৌশল আর অবকাঠামো দিয়ে পাকিস্তানকে কোণঠাসা করছে। চীন টিপেক আর তালিবান নিয়ে প্রভাব বাড়াচ্ছে। আফগানিস্তানের জল, সড়ক, বন্দর আর খনিজ সম্পদ নিয়ন্ত্রণই আগামী দশকে দক্ষিণ মধ্য এশিয়া কার হাতে থাকবে বা কার হাতে ক্ষমতা থাকবে সেটাই ঠিক করবে। 2021 সালে যখন আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে গেল, তখন অনেকে ভেবেছিল এই দেশটা আর বড় শক্তিগুলোর নজরে থাকবে না, কিন্তু বাস্তব কিন্তু সেটা হলো না, অর্থাৎ সম্পূর্ণ তার উল্টোই হলো। আমেরিকা রাশিয়ার সরাসরি সামরিক উপস্থিতির শেষে আফগানিস্তানে বিশাল কৌশলগত শূন্যতার সৃষ্টি হয়েছে। এখন সেই ফাঁক পূরণ করতে গিয়ে এগিয়ে এসেছে ভারত, চীন, পাকিস্তান, রাশিয়া, এমনকি ইরানও। সবাই নিজের নিজের নিয়মে আফগানিস্তানকে টানছে নিজেদের দিকে। ফলে আফগানিস্তান আর শুধু যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র নয়, এটা এখন দক্ষিণ মধ্য এশিয়ার নিরাপত্তা ও অর্থনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দু। আপনি যদি ভাবেন যে আফগানিস্তান তো ভারতের পাশে নেই, এটা আমাদের কি দরকার, তাহলে আপনি ভুল করছেন। শুনুন, আফগানিস্তান থেকে যে জল, রাস্তা, খনিজ সম্পদ আর সীমান্তের নিরাপত্তা আসবে, সেটা সরাসরি ভারতের কৃষি, জ্বালানি, নিরাপত্তা আর কৌশলগত গভীরতাকে বদলে দেবে। বিশ্লেষকরা এখন সেই প্রতিযোগিতাকে নিউ গ্রেট গেম বা নতুন ধরনের শীতল যুদ্ধ বলছেন। আগে যেখানে আদর্শ, ধর্ম, রাজনৈতিক আদর্শ নিয়ে লড়াই হতো, আজ সেটা পাল্টে গেছে। আর এই লড়াই হচ্ছে জল, অবকাঠামো, বাণিজ্য রুট আর জ্বালানি সম্পদ নিয়ন্ত্রণ নিয়ে। এই খেলায় পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ প্রক্সি বা মাধ্যম হিসেবে কাজ করছে। চীন পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় ঢুকতে চায়, আর ভারত তার বিরুদ্ধে সূক্ষ্ম কৌশলগত চাল চালছে, যাতে পাকিস্তানের মাধ্যমে চীনের প্রভাব কমে যায়। ভিডিওটা এখানে থামিয়ে দিলে আপনি শুধু এতটুকুই জানবেন যে ভারত ও চীনের লড়াই আফগানিস্তানে চলছে, কিন্তু পরের অংশে আমি আপনাকে দেখাবো কিভাবে ভারত জল আর বন্দর দিয়ে পাকিস্তানকে দাঁড় করিয়েছে এক নতুন ধরনের ওয়াটার স্কুইজ এর মধ্যে। এই নতুন গ্রেট গেমের এক নতুন অস্ত্র হলো জল। আফগানিস্তান ও পাকিস্তানের জল বন্টন এখন ভারতের জন্য এক কৌশলগত হাতিয়ারে পরিণত হয়েছে। 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত সিন্ধু জল চুক্তির কিছু বিষয় স্থগিত করে দেয়, যাকে অনেক বিশ্লেষণ অ্যাওয়ারনেস বা আংশিক স্থগিত হিসেবে বিশ্লেষণ করেন। এটা শুধু চুক্তি নিয়ে নয়, এটা একদম সংকেত জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জলকে একটা কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। কুনার কাবুল নদীর প্রধান উপনদী, যেটা শেষ পর্যন্ত সিন্ধু নদীর সঙ্গে মিলে যায়। কারিগরি অনুমান অনুযায়ী এই বাঁধ হলে পাকিস্তানে জলের প্রবাহ 16 থেকে 17% কমে যেতে পারে। আফগানিস্তানে এই বড় অবকাঠামো প্রকল্প ভারতের কারিগরি ও অপ্রত্যক্ষ সমর্থন ছাড়া বাস্তবায়ন করা কঠিন। এটা পাকিস্তানের জন্য এক চরম উদ্বেগের কারণ। একদিকে ভারত সিন্ধু চুক্তি নিয়ে চাপ বাড়াচ্ছে, অন্যদিকে আফগানিস্তানের কুনার বাঁধ দিয়ে পাকিস্তানের ওপর আরো বেশি চাপ বাড়াচ্ছে। এটাই হলো ওয়াটার কুইজ, অর্থাৎ পাকিস্তান এখন পূর্ব দিকে ভারত আর পশ্চিম দিকে আফগানিস্তানের মাঝে জলের চাপে আটকে পড়েছে। এর ফলে পাকিস্তানে কৃষিভিত্তিক অর্থনীতি আর আভ্যন্তরীণ স্থিতিশীলতা দুই ঝুঁকির মুখে পড়েছে। এবার আসছি ভারত আর চীন এই দুই পাশ থেকে আফগানিস্তানকে কিভাবে টানছে নিজের দিকে, একজন চাবাহার দিয়ে আর একজন টিপেক দিয়ে। এটা শুধু রাস্তা বা বন্দরের ব্যাপার নয়, এটা আঞ্চলিক আধিপত্যের লড়াই। পাকিস্তানের করাচি বন্দরের উপর আফগানিস্তানের নিরাপত্তা নির্ভরতা কমানো, পাকিস্তান হয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করা। কৌশলগত লক্ষ্য কি? কৌশলগত লক্ষ্য হলো আফগানিস্তানে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়ানো। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে আঞ্চলিক আধিপত্য বিস্তার করাই হলো চীনের প্রকৃত উদ্দেশ্য। পাকিস্তান ছাড়াই
সমুদ্র ও বাণিজ্য রুট তৈরি করা, তালিবান সম্পর্ককে সমর্থন দিয়ে খনিজ সম্পদের প্রবেশাধিকার নেওয়া, এটাও কিন্তু উদ্দেশ্যের মধ্যেই পড়ে। এখানে একটা গুরুত্বপূর্ণ ত্রিভুজ তৈরি হয়েছে, চীন, পাকিস্তান, তালিবান। চীনের জন্য সিপেক এর নিরাপত্তা ও সম্প্রসারণ পাকিস্তানের উপর নির্ভরশীল, তাই তালিবানকে সমর্থন করতে হয়। অন্যদিকে ভারত চাবাহার দিয়ে আফগানিস্তানকে পাকিস্তানের ওপর ভৌগোলিক নির্ভরতা থেকে মুক্ত করে নিজেদের কৌশলগত বলয়ে আনতে চায়। এটা চীনের পাকিস্তান মাধ্যমে ভারতকে ঠেকানো কৌশলের একটা শক্ত জবাব। আপনি যদি চান ভারতের জন্য এই চাবাহার সিপেক লড়াই কতটা ভালো বা বাজে হতে পারে, তাহলে ভিডিওটা আরও 5 মিনিট দেখুন। পরের অংশে আমি সরাসরি বলবো ভারতের স্বার্থ কোন দিকে ঝুঁকে রয়েছে, এই ভারসাম্য রক্ষার জন্য ভারত কোন দিকে যেতে পারে। দেখুন, আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানের একে মধ্য এশিয়ার খনিজ সমৃদ্ধি দেশগুলোর প্রবেশদ্বারে পরিণত হয়েছে। মধ্য এশিয়ার বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, তেল আর বিরল খনিজ সম্পদ রয়েছে, এটা কিন্তু প্রত্যেকেই জানে। ভারত ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে হলে এই সম্পদের উপর নিয়ন্ত্রণ ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা কিন্তু অপরিহার্য। আফগানিস্তানে শক্তিশালী কৌশলগত উপস্থিতি ছাড়া মধ্য এশিয়ায় ভারতের এই অর্থনৈতিক লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব নয়। তাই ভারতের কাছে আফগানিস্তান কেবল প্রতিবেশী দেশ নয়, এটা তার জ্বালানি নিরাপত্তার একটি প্রবেশদ্বার। আগে আফগানিস্তান তার আমদানি ও রপ্তানির জন্য পাকিস্তানের বন্দর ও ভূখণ্ডের উপর নির্ভরশীল ছিল। ভারতের চাবাহার উদ্যোগ সেই ঐতিহাসিক নির্ভরতার সমীকরণে আমূল পরিবর্তন এনে দিয়েছে। এর ফলে আফগানিস্তান এখন পাকিস্তানের প্রেসার ট্র্যাকটিস বা রাজনৈতিক চাপের মুখে নতি স্বীকার না করেও স্বাধীনভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারছে। এটা এই অঞ্চলের পাকিস্তানের কৌশলগত প্রভাবকে উল্লেখযোগ্য হিসেবে হ্রাস করেছে আর ভারতের অবস্থানকে আরো বেশি স্ট্রং বা সংহত করেছে। দেখুন, আফগানিস্তান আর কোনো বিচ্ছিন্ন ভূখণ্ড নয়, এটা এখন বৈশ্বিক শক্তির এক গুরুত্বপূর্ণ রঙ্গমঞ্চ। এখানকার প্রতিটি বাঁধ, প্রতিটি সড়ক, প্রতিটি বন্দর একটা বৃহত্তর ভূ রাজনৈতিক দাবা খেলার অংশ। এখানে স্ট্র্যাটেজিক সুপ্রিমেসি বা কৌশলগত শ্রেষ্ঠত্বই হলো চূড়ান্ত পুরস্কার। ভারত চীনের এই প্রতিযোগিতাকে একটা নতুন ধরনের শীতল যুদ্ধ হিসেবে দেখা যায়, যেখানে সামরিক শক্তির চেয়ে অবকাঠামো, জল আর জ্বালানি আর জল সম্পদের নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে ভারতের উপস্থিতি শুধু দ্বিপাক্ষিক উন্নয়নের বিষয় নয়, এটা চীনের আঞ্চলিক প্রভাব আর পাকিস্তানের প্রক্সি রাজনীতি ঠেকানোর একটা অপরিহার্য কৌশলগত প্রতিরক্ষা কবচ। জল সম্পদের নিয়ন্ত্রণ, অবকাঠামো নির্মাণ আর কূটনৈতিক চালের এই নিউ গ্রেড গেম আগামী কয়েক দশকে দক্ষিণ মধ্য এশিয়ার ভূ রাজনীতিকে আরো নতুন করে সংজ্ঞায়িত করবে, এটা বলার আর অপেক্ষা রাখে না। আর সেখানে আফগানিস্তানে অর্জিত কৌশলগত শ্রেষ্ঠত্বই নির্ধারণ করবে আগামীতে এশিয়ায় নেতৃত্বভার কার হাতে থাকবে। ভারতের কৌশলগত রোডম্যাপ পরের ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটা ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। কারণ ভূ রাজনীতি শুধু খবর নয়, এটা আপনার আমার ভবিষ্যৎ আর নিরাপত্তা। জয় হিন্দ, বন্দে মাতরম।